রাশিয়ায় মারাত্মক ড্রোন হামলা, মাস্টারমাইন্ড ইউক্রেন। রাশিয়া কিসের এত অপেক্ষা করছে? পুতিন তো বলেছিলেন উপযুক্ত জবাব দেবে। তাহলে কি ঘনিয়ে আসছে আরো ভয়ঙ্কর সময়? দুর্ধর্ষ চেচন বাহিনীর সঙ্গে দেখা করলেন পুতিন, বললেন রাশিয়া অপরাজীয়, তাকে কেউ হারাতে পারবে না। তাহলে কি ইউক্রেনের বিরুদ্ধে এবার মাঠে নামবে সেই চর্চিত চেচেন বাহিনী? এই বাহিনীর সামনে ইউক্রেন টিকতে পারবে তো? কাজে আসবে তো আমেরিকার জারি জরিম? রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ইসরায়েলে ৩২০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। আর এতেই পাগলা ঘোড়ার মতো দেশিয়ারা হয়ে পড়েছে কট্টরপন্থী দখলদার যুদ্ধবাজ কসাই বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলে জরুরি অবস্থা জারি, যে কোনো সময় ইরান হিজবুল্লাহর হামলা। আরো জানাবো গাজায় হামলা এবং পাল্টা আক্রমণের মধ্যেই আরো ৩ ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত। এরপর জানিয়ে দেব মসজিদে ইসরায়েলি সৈন্যরা এবার কুরআন পোড়ালো। আরো জানাবো একদিনে ৪০০ সেনা নিহত, ১০ সেনা আটক। ইউক্রেনকে আরো মিসাইল ও গোলা দিচ্ছে যুক্তরাষ্ট্র। তুরস্ক থেকে পিছু হটছে ইউক্রেনীয় বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দেব টেলিগ্রামের প্রধান নির্বাহী গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন বা দেখছেন। ইসরায়েলে ৩২০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ব্রাক লক্ষ্য করে ৩২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি। এ বিষয়ে লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। এদিকে লেবাননের আল মায়াদিন টেলিভিশনের খবরে বলা হয়েছে দক্ষিণাঞ্চলীয় লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা হামলা চালানো হয়েছে। মায়াদিন টেলিভিশনের খবরে আরো বলা হয় লেবাননের পশ্চিমাঞ্চলীয় এলাকা আল জালিল থেকে ইসরায়েলের একাধিক অঞ্চলে ৭০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে বলা হয় ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের পশ্চিম গ্যালিলে গভীরে আঘাত হেনেছে। এছাড়া অধিকৃত গোলান মালভূমিতে এগুলো আশ্রয় পড়ে। ইসরায়েলে জরুরি অবস্থা জারি। ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এ জরুরি অবস্থা জারি করা হয়েছে। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ৪৮ ঘন্টা জরুরি অবস্থা জারি করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা ও জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। টাইমস অব ইসরায়েল ও ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের জন্য সাইরেন বাজানো হয়েছে। এছাড়া এলাকাটিতে হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে নিরাপত্তা পরিস্থিতির কারণে বেন গুরিয়ান বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাতে দেরি হচ্ছে। এছাড়া কয়েক ঘন্টা ধরে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে। গাজায় আরো ৩ ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিন অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আরো ৩ জন সেনা নিহত হয়েছেন। এ ঘোষণা দেয় ইসরায়েলের সামরিক বাহিনী। সামরিক বাহিনী জানিয়েছে গতদিন মধ্য গাজায় ২ সার্জেন্ট ফার্স্ট ক্লাস এবং ১ সার্জেন্ট মেজর নিহত হয়েছেন। সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগিরি একটি টেলিভিশন ব্রিফিংয়ে বলেন এদের মধ্যে ২ জন বোমা বিস্ফোরণে নিহত হন এবং ৩য় জন সন্ত্রাসীদের বন্দুক হামলায় নিহত হন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে গাজায় বিশেষ করে দের আল বালাতে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ভয়াবহ লড়াই চলছে। গত বছরের ২৭ অক্টোবর ফিলিস্তিনি ভূখণ্ডে স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েলের ৩৩৮ জন সেনা নিহত হয়েছেন। উল্লেখ্য গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ইসরায়েলের ১২০০ বাসিন্দা নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক। এছাড়াও হামাস যোদ্ধারা ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়, যাদের মধ্যে এখনও ১০৫ জন গাজায় হামাসের হাতে বন্দী রয়েছে বলে জানা গেছে। হামাসের হামলার প্রতিশোধ
দর্শক, ওই দিনই গাজায় হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী। 10 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 40,000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। মসজিদে ইসরায়েলি সৈন্যরা এবার কোরআন পোড়ালো। গাজার একটি মসজিদে ইসরায়েলি সৈন্যদের পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদ জানানোর জন্য আরব ও মুসলিম দেশ এবং সংগঠনগুলির প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শনিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানায়, পবিত্র কোরআন পোড়ানো এবং মসজিদ অপবিত্র করা এবং ধ্বংস করা হলো এদের চরমপন্থী প্রকৃতি এবং আমাদের জাতির পরিচিতি ও পবিত্রতার সাথে সম্পর্কিত সবকিছুর বিরুদ্ধে এদের বিদ্বেষে পরিপূর্ণ অপরাধী সৈন্য তাদের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। আল জাজিরার আরবি সংস্করণে প্রকাশিত ফুটেজে দেখা যায় ইসরায়েলি সৈন্যরা উত্তর গাজার বানি সালাহ মসজিদে সংরক্ষিত পবিত্র কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দিচ্ছে। চ্যানেলটি ইসরায়েলি ড্রোনে তোলা একটি ভিডিও প্রকাশ করেন। এতে দেখা যায় ড্রোনটি খান ইউনিসের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদে বোমা ফেলেছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ইসরায়েল গত 10 মাসে গাজায় হামলা চালিয়ে 610টি মসজিদ ও চার্চ পুরোপুরি ধ্বংস করেছে। শনিবার হামাস বিশ্বের মুক্ত লোকজনকে ফিলিস্তিনি মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থাপনা রক্ষা এবং গাজা উপত্যকায় নিচ্ছিন্ন করা যুদ্ধ বন্ধ করতে ভূমিকা পালন করার আহ্বান জানায়। ইসরায়েলি হামলায় গাজায় 40,200 এর বেশি লোক নিহত হয়েছেন। এর ফলে অবরুদ্ধ এই ছিটমহলটির প্রায় পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন অ্যাডভোকেসি গ্রুপ কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস জানিয়েছে, গাজায় পবিত্র কোরআন অবমাননা করা এবং মসজিদগুলোকে টার্গেট করাকে প্রমাণিত হয় যে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধটি একই সাথে খোদ ইসলামের বিরুদ্ধেও যুদ্ধ। গ্রুপটি ইসরায়েলের নির্যাতনের নিন্দা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানায়। গাজার ফিলিস্তিনিরা ধ্বংসপ্রাপ্ত মসজিদগুলোর পাশে জামাতে নামাজ পড়া অব্যাহত রেখেছেন, তবে অনেকবার জামাতে নামাজের মধ্যেই ইসরায়েলিরা বোমা বর্ষণ করেছে। গত মাসে উত্তর গাজার সাথী উদ্বাস্ত শিবিরে বিধ্বস্ত একটি মসজিদের পাশে নামাজ পড়ার সময় ইসরায়েলি হামলায় অন্তত 20 জন শহীদ হয়েছে। চলতি মাসে গাজা সিটির একটি স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত 100 লোক নিহত হয়। গত ডিসেম্বরে ইসরায়েলি সৈন্যরা পশ্চিম তীরের জেনিনে একটি মসজিদে ঢুকে সেখানকার মেম্বারে ইহুদিদের প্রার্থনা করে হানুক্কা সঙ্গীত গায়। সূত্র আল জাজিরা। একদিনে 400 সেনা নিহত, 10 সেনা আটক। ইউক্রেনকে আরো মিসাইল ও গোলা দিচ্ছে যুক্তরাষ্ট্র। তুরস্ক থেকে পিছু হটছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের সশস্ত্র বাহিনী তুরস্কে একদিনে 400 জন সেনা সদস্য এবং 17টি সাজোয়া যান হারিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শত্রুরা মোট 5137 জন সেনাকে হারিয়েছেন। রাশিয়ান সেনারা তুরস্ক অঞ্চলের কামিশেভকার কাছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নাশকতা এবং পণ্য নিরক্ষণ ইউনিট চিহ্নিত করেন। সেনাবিমান এবং আর্টিলারি ফায়ার দ্বারা সমর্থিত উত্তরের যুদ্ধগোষ্ঠীর ইউনিট বর্কি এবং মালায়া লোকানিয়া বসতিগুলির দিকে ইউক্রেনীয় আক্রমণকারী গোষ্ঠীগুলির আক্রমণ প্রতিহত করেছেন। তারা কুমারভকা, কোরেনেভো, মার্টিনভকা এবং রস্কায়া কোনাফেলকার দিকেও আক্রমণ বানচাল করেছিল। গতদিনে ইউক্রেনীয় বাহিনী 400 জন সৈনিক, একটি ট্রাঙ্ক, 2টি সাজোয়া কর্মী বাহক, 14টি সাজোয়া যুদ্ধযান, 2টি আর্টিলারি, একটি MLRS লঞ্চার, 2টি মোটর এবং 10টি যান সহ 17টি সাজোয়া যান ধ্বংস করেছে। রাশিয়ার বাহিনী গতদিনে সীমান্ত রেখার কুরস্ক অঞ্চলে 10 জন ইউক্রেনীয় সেনাকে আটক করেছে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর সামরিক রাজনৈতিক বিভাগের উপপ্রধান এবং আহমদ স্পেশাল ফোর্সের কমান্ডো ইউনিটের কমান্ডার আফরি আলাদ্দিফ এ তথ্য জানিয়েছেন। শত্রু একটি ট্রাঙ্ক এবং 5টি সাজোয়া যান হারিয়েছে, একটি বুকোভেল ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থা এবং একটি বন্দুক ধ্বংস হয়েছে। তাদের প্রচুর পদাতিক সৈন্য নিহত হয়েছে। আলাউদ্দিনভ বলেছেন, মেরিনরা আজ আবার একটি ভালো কাজ করেছে, 10 জন শত্রু সৈন্যকে বন্দী করেছে। তিনি যোগ করেছেন, ইউক্রেনকে আরো মিসাইল ও গোলা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার নতুন প্যাকেজে হিমারস সিস্টেম, আর্টিলারি রাউন্ড এবং অন্যান্য সরঞ্জামগুলোর জন্য যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রেস বিবৃতিতে বলেছেন, প্রতিরক্ষা স্ট্রক বিভাগের অধীনে প্রদত্ত ও অতিরিক্ত সহায়তার মধ্যে রয়েছে কাউন্টার অ্যান্ড ম্যানড এরিয়াল সিস্টেম সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র, হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, 155 মিমি এবং 105 মিমি আর্টিলারি রাউন্ড, জ্যাভলিন ও এটি 4 অ্যান্টি এর জন্য অতিরিক্ত গোলাবারুদ। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগের সমন্বয়কারী জন কিরবি এর আগে ঘোষণা করেছিলেন যে ওয়াশিংটন কিয়েভকে সামরিক সহায়তার আরেকটি প্যাকেজ বরাদ্দ করেছেন। পশ্চিমা মিডিয়া আউটলেটের মতে নতুন প্যাকেজের মূল্য প্রায় $12.50 কোটি হতে পারে।
টেলিগ্রামের প্রধান নির্বাহী গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা সিও পাভেল দুরোভ। ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলে একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, দুরোভের প্রাইভেট জেটলি বোর্গেট বিমানবন্দরে অবতরণের পরই তাকে গ্রেপ্তার করা হয়। কর্মকর্তাদের মতে, জনপ্রিয় এই মেসেজিং অ্যাপের সাথে সম্পর্কিত অপরাধের জন্য একটি ওয়ারেন্টের অধীনে 39 বছর বয়সী দুরোভকে গ্রেপ্তার করা হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের মতে, ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাস পরিস্থিতি স্পষ্ট করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে ফরাসি টিভি চ্যানেল TF1 ওয়েবসাইটে জানিয়েছে, পাভেল দুরোভ তার ব্যক্তিগত জেটে ফ্রান্সে গিয়েছিলেন। জানা গেছে, 2013 সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন পাভেল দুরোভ। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক এবং উইচ্যাটের পরে টেলিগ্রাম অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে স্থান পেয়েছেন। টেলিগ্রাম অ্যাপ রাশিয়া, ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে বিশেষভাবে জনপ্রিয়। অবশ্য ব্যবহারকারীর ডেটা হস্তান্তর করতে অস্বীকার করার পরে 2018 সালে রাশিয়ার অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু 2021 সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।